আসসালামু আলাইকুম। বিদেশ থেকে এসে আজ প্রথম বিলে যাচ্ছি গরুর জন্য ঘাস কাটতে। তো আমি আর আমার ভাগিনা যাচ্ছি একসাথে। মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে, এই জন্য আর কি দুই মামা ভাগ্নে একসাথে যাচ্ছি। তো আকাশে আজকে অনেক মেঘ, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তারপরও আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। বিকেলের দিকে দেখা যাক কী হয়, কতটুকু ঘাস কাটতে পারি। তো দেখতে পাচ্ছেন আপনারা চারি সাইডে কিন্তু পাকা ধানের মেলা। আল্লাহর দেওয়া নিয়ামত। সবাই অনেক ধান চাষ করেছে। এই ধান যেন আল্লাহ সবাইকে বাড়ি নেওয়ার তৌফিক দান করে, আল্লাহর কাছে সেই কামনা করছি। আমাদের ধানও এখনও পাকে নাই, এরকমই হয়েছে। ইনশাল্লাহ শুক্রবার থেকে কাটবো, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যাচ্ছি এখন, যেতে যেতে ঘাস কাটবো। বিলের প্রাকৃতিক ঘাস দেখতে সুন্দর এবং কাটতেও অনেক কষ্ট হয়। আসলে এভাবে ঘাস কেটে আনা কিন্তু খুব কষ্টের বিষয়। এভাবে ঘাস কেটে গরু পালন করাও খুব কষ্টের। যদি চাষ করে করা যায় তাহলে খুব ভালো। আর দেখতে পাচ্ছেন ঘাস কাটতেছি এভাবে ভুঁইয়ের আইল দিয়ে ঘাস কাটতে হবে, অনেক সময় লাগবে এভাবে কাটতে। আর যদি চাষ করা ঘাস থাকতো তাহলে কিন্তু খুব সহজেই কেটে নিয়ে আসতে পারতাম। এভাবে আসলে এখন টুকাই টুকাই ঘাস কাটতে খুব কষ্ট হয়, অনেক দেরিও হয়। তারপরও কিছু করার নাই, দুই মামা ভাগ্নে ঘাস কাটতেছি। ঘাস কাটা হয়ে গেছে, এখন বস্তা ভরতেছি। আমার ভাগ্নে কিন্তু আমার থেকে ঘাস বেশি কাটে। ও আমার থেকে আগে এক বস্তা ঘাস কেটে আসছে, তারপরে আমি ঘাস ভরতেছে, ও ভিডিও করতেছে। তো আমার ভাগ্নে খুব চালু, কথায়ও চালু, কাজেও চালু। ও আমার থেকে বেশি ঘাস কাটে, বেশি কাজ করে আমার থেকে। দেখ মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাগ্নেকে অনেক হায়াত দান করুক, সবাই দোয়া করবেন। তো ঘাস কাটা শেষে এই যে আমার ভাগ্নেকে এক বস্তা মাথায় উঠাই দিলাম। ও ঘাস নিয়ে বাড়ি চলে যাবে। ওর কিন্তু শক্ত আছে, তারপরও কষ্ট হয়। দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ঘাসের বস্তা ফেলার পরে কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে এখন গরুকে ভুসি কুড়ো খাওয়াবো। তার জন্য একটা বালতিতে পানি নিয়েছি, কুড়া নিলাম। এটা হচ্ছে আউশ ধানের কুড়া। আউশ ধান কার কার এলাকায় আছে বা কে কে চেনেন অবশ্যই জানাবেন। তারপরে ভুসি নিচ্ছি। আপাতত এই দুইটাই খাওয়াচ্ছি, গরু এখন বেশি নাই। একটা গরু আছে মাত্র, ইনশাল্লাহ কোরবানির পর গরু কিনবো। কারণ এখন গরুতে অনেক সমস্যা, ফক্স উঠতেছে। তার জন্য রিস্ক নিয়ে গরু এখন কিনবো না। যেহেতু বিদেশ থেকে বাড়ি চলে এসেছি, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করছি যে অবশ্যই গরু পালন করব। তো আপনারা সবাই দোয়া করবেন।